নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, একটা কথা আছে, টাকা ভগবান নয়, কিন্তু টাকা ভগবানের থেকেও কম নয়। কারণ মানুষের জীবনের 80% প্রবলেম এই টাকা দিয়েই সলভ হয়। আর আমাদের প্রত্যেকের জীবনেই একটা ইচ্ছা থাকে যে একটা ভালো ইনকাম করি। তাই যাদের ইনকাম খুব কম, চলুন তাদের মনোকামনা আজকে পূর্ণ করে দিই। আজকে আপনাদের বলে দিই সেই 10টা কান্ট্রি যেখানকার স্যালারির কথা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। এই দেশগুলোতে মাসের 1 তারিখ হোক বা 30 তারিখ, এখানে কাজ করা মানুষের পকেট সবসময়ই গরম থাকে। তো যারা কাজ খুঁজছেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজকে আলোচনা করতে চলেছি 10টি দেশের যেখানকার স্যালারি ভারতের থেকে অনেক গুণ বেশি। নরওয়ে, ইউরোপের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ নরওয়ে। এখানে কার নিয়ে ঘুরুন বা ট্রেনে ঘুরুন, সাগর, পাহাড় ও সবুজ প্রান্তর মন জুড়ে দেখতে পাবেন। এখানকার মানুষ খুব শান্তপ্রিয় হয়ে থাকে। এখানে গেলে দেখতে পাবেন এখানকার মানুষ কারোর সাথে লড়াই করে না। নরওয়ে ইউরোপের চতুর্থ বড় দেশ। এখানকার মানুষ খুব শিক্ষিত হয়ে থাকে। এরা সবসময় নিজের কাজে ফোকাস রাখে। এরা অফ টাইমে বই পড়তেই ভালোবাসে। তাই এখানকার প্রত্যেক শহরে 4 থেকে 5টি লাইব্রেরি দেখতে পাওয়া যায়। এই দেশে একটি প্রাকৃতিক চমৎকার হয়ে থাকে যা অন্যান্য দেশের মানুষকে অবাক করে রাখে। তা হলো এখানে টানা 76 দিন পর্যন্ত সূর্য ডোবে না, মাত্র 40 মিনিটের জন্য রাত্রি হয়। নরওয়ে দেশে মাত্র 6 লাখ মানুষের আবাদি। দেশটি ছোট হলেও কিন্তু ধনী দেশের তালিকায় আসে। আর এখানকার মানুষের ইনকামের কথা যদি বলি, তো এখানে বার্ষিক অ্যাভারেজ ইনকাম প্রায় 37 লাখ টাকার উপরে। ডেনমার্ক বিশ্বের একটি জনপ্রিয় দেশ। সরকারিভাবে এই দেশের জনগণ শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে পেয়ে থাকে। ডেনমার্কে আইনকানুন খুব শক্ত হয়। এখানকার মানুষও আইনকানুন খুব ভালোভাবে মেনে থাকে। এটা ভাবতে পারেন যে কঠোর আইন মান্যতা এদের রক্তে মিশে রয়েছে। এরা মনে করে এদের জন্য যে আইন সরকার বানিয়েছে তা তাদের সুরক্ষার জন্যই করেছে। তাই এই দেশে অপরাধ একেবারেই নেই। আর এখানকার জীবিকার কথা যদি বলি, তো এখানকার মানুষ বেশিরভাগই কৃষিকাজ করে থাকে। আর এখানকার মিনিমাম ইনকামের কথা যদি বলি, তাহলে বছরে $50,000 উপরে, যা ভারতের 37 লাখ টাকার উপরে। লুক্সেমবার্গ পশ্চিম ইউরোপের একটি ছোট্ট দেশ। দেশটির আয়তনের দিকে তাকাবেন না, কারণ অর্থনৈতিক দিক থেকে খুব পাওয়ারফুল দেশ এটি। এখানে গেলে দেখতে পাবেন এখানে যে লেবারগুলি কাজ করছে তা সবই বাইরের দেশের। এখানকার অধিকাংশ মানুষ একটা বড় লেভেলের আধুনিক টেকনোলজিতে কৃষিকাজ করে থাকে। এছাড়াও এ দেশের মানুষকে মোটা স্যালারি দেওয়ার পাশাপাশি নানান ধরনের অ্যালাউন্স ও বোনাস দেওয়া হয়ে থাকে, যাতে কর্মচারীরা সবসময় মোটিভেট থাকে। এই দেশের একটি বিশেষ ব্যাপার হলো এই দেশে মাত্র 1300 পুলিশ ও 2টি জেল রয়েছে। এর থেকে বুঝতেই পারছেন এই দেশে ক্রাইম কতটা কম হয়। আর যদি এখানকার বার্ষিক ইনকামের কথা বলি, তো 44 লাখ টাকার উপর, যা অনেক বেশি। নেদারল্যান্ডস, যা হল্যান্ড নামেও পরিচিত, পশ্চিম ইউরোপে অবস্থিত এই ছোট্ট দেশটির মোট আবাদি প্রায় 2 কোটি। নেদারল্যান্ড সমুদ্রতল থেকে অনেক নিচে অবস্থান করায় এখানে 1400 কিলোমিটার লম্বা প্রাচীর দেওয়া রয়েছে। যদি কোনো কারণে প্রাচীর ভেঙে পড়ে, তো 40% নেদারল্যান্ড জলের তলায় চলে যাবে। আর বিজনেসের কথা যদি বলি, তো এখানে ফুলের এক্সপোর্ট সবচেয়ে বেশি হয়। বছরে প্রায় 2 বিলিয়ন টিউলিপ ফুলের এক্সপোর্ট হয়, যার কারণে এই দেশকে ফুলের দেশও বলা হয়। আর যদি ক্রাইমের কথা বলি, তো এই দেশের মেয়েরা রাত্রি 12টার পরেও ফ্রিলি ঘুরে বেড়ায়। বুঝতেই পারছেন এই দেশে ক্রাইম নেই বললেই চলে। এটি একটি ডেভেলপ কান্ট্রি, তাই এখানকার স্ট্যান্ড অফ লিভিং প্রচুর হাই। যদি বার্ষিক ইনকামের কথা বলি, তো অ্যাভারেজ স্যালারি $50,000 উপর, যা ইন্ডিয়ার 37 লাখ টাকার সমান। সুইজারল্যান্ড, যাকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ, এই দেশ মুগ্ধ করা সবুজ প্রান্তর ও বরফে ঢাকা প্রাকৃতিক সৌন্দর্য কোটি কোটি মানুষকে টেনে আনে। পৃথিবীর মাল্টিন্যাশনাল কোম্পানি যেমন নেসলে, নোভার্টিস, ক্রেডিট এবং সুইসের মতো ম্যানুফ্যাকচারিং হাব সুইজারল্যান্ডই। এই দেশের একটি বিচিত্র ব্যাপার হলো যে এখানে প্রত্যেক বছর রাষ্ট্রপতি বদল হয়। যদি আপনি চকলেট খাওয়ার প্রেমী হন, তাহলে সুইজারল্যান্ড আপনার জন্য পারফেক্ট জায়গা, কারণ পৃথিবীর সবচেয়ে বেশি চকলেট এই দেশেই তৈরি হয়। আর ক্রাইমের কথা যদি বলি, তাহলে এখানে ক্রাইম একেবারেই নেই, কিন্তু তারপরেও এখানকার মানুষ বন্দুক কেনার শখ রাখে। এখানে প্রত্যেক মানুষের কাছেই নানা ধরনের বন্দুক থাকে, হয়তো তার কারণেই এখানে কোনো ক্রাইম নেই। যদি এখানকার বার্ষিক ইনকামের কথা বলি, তো অ্যাভারেজ ইনকাম প্রায় 43 লাখ টাকা।
কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ এবং পৃথিবীর শীর্ষ 10টি ধনী দেশের মধ্যে একটি। তেমনি এই দেশ পৃথিবীর দ্বিতীয় শীতলতম দেশ। বছরের 8 মাস এই দেশ বরফে ঢাকা থাকে আর এই দেশের মানুষ খুব শিক্ষিত হয়ে থাকে আর এখানকার মানুষদের স্ট্যান্ড অফ লিভিং খুব হাই হয়ে থাকে। সাথে এখানে ইকোনমিক ফ্রিডমও রয়েছে। এখানে সরকার মাঝে মাঝে পাবলিকের জন্য ডিসিশন নিয়ে থাকে এবং তা বাস্তবায়িতও করে থাকে। যদি এখানকার বার্ষিক অ্যাভারেজ ইনকামের কথা বলি তো প্রায় $47,000 উপরে, যা ভারতে 33 লাখ টাকার সমান। আইসল্যান্ড, যা ইউরোপ ও উত্তর আমেরিকার মাঝখানে অবস্থিত, খুব সুন্দর একটি দেশ। এখানকার সৌন্দর্য পুরোটাই ন্যাচারাল। বিশেষ করে এখানকার আকাশে আলাদা ধরনের চমক রয়েছে, কারণ এখানে একটানা 3 মাস সূর্য অস্ত যায় না। এই দেশের মানুষ খুব শান্তপ্রিয় হয় এবং না কারোর সাথে শত্রুতা রাখে। এই দেশ পৃথিবীর পিসফুল দেশগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে। এখানে ক্রাইম এতটাই কম হয় যে পুলিশকে বন্দুক বা অন্য হাতিয়ার রাখার দরকার হয় না। শুধু তাই নয়, পৃথিবীর একমাত্র দেশ যেখানে একটিও সেনা নেই। আর এখানকার আর্থিক অবস্থার কথা যদি বলি, এখানকার মানুষ আর্থিক দিক থেকে অনেক ডেভেলপড। যদি এখানকার একজন মানুষের অ্যাভারেজ বার্ষিক ইনকামের কথা বলি তো প্রায় $40,000 উপরে, যা ভারতের 34 লাখ টাকার উপরে। ইউনাইটেড স্টেট অব আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার দেশ। পপুলেশনে পৃথিবীতে 3য় স্থানে রয়েছে এবং ইকোনমিতে সবচেয়ে শক্তিশালী দেশ, যার জিডিপি 25 ট্রিলিয়নের উপর, পৃথিবীর সর্বোচ্চ জিডিপি। এই দেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিলিটারি পাওয়ার। শুধু তাই নয়, এই দেশের কোম্পানি পৃথিবীতে রাজ করছে। আর এই দেশের ফিল্মই সবচেয়ে বেশি দেখা হয়। সবচেয়ে বেশি অলিম্পিক মেডেল ও নোবেল পুরস্কার এই দেশেরই মানুষ পেয়েছে। এখানকার মানুষের স্ট্যান্ড অফ লিভিং অনেক হাই আর এখানকার বার্ষিক অ্যাভারেজ ইনকাম 43 লাখ টাকার উপরে। বেলজিয়াম ইউরোপের মধ্যে অবস্থিত একটি উন্নত দেশ। এখানকার লাইফস্টাইল যদি দেখা যায় তো খুব হাই স্ট্যান্ডার্ড। এখানে এডুকেশন সিস্টেম এবং হেলথ সিস্টেম দারুণভাবে তৈরি করা আছে। এই কারণে এই দেশ পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ও শান্তিপূর্ণ দেশ হিসাবে জানা যায়। প্রধানত ডাচ এবং ফ্রেঞ্চ ভাষা এখানকার মানুষের ভাষা। কিছু মানুষই আছে যারা জার্মানি ব্যবহার করে। এখানকার বার্ষিক অ্যাভারেজ ইনকামের কথা যদি বলি তো $47,000, যা ভারতের 45 লাখ টাকার কিছু ওপরে। অস্ট্রেলিয়া, আর শেষে আসে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে কান্ট্রি অফ বিচেসও বলা হয়। আর এটা এই কারণে, যদি আপনি সমস্ত বিচ ঘুরতে চান তো 1 বছরও শেষ করতে পারবেন না। যদি একটা একটা করে বিচ ঘোরেন তো মোটামুটি 27 বছর লাগবে। সমুদ্র তট ছাড়াও এখানে প্রচুর আইল্যান্ড রয়েছে। এখানে বেশিরভাগ মানুষ ট্যুরিজম স্পট, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং মাইন থেকে রোজগার করে। এখানকার বার্ষিক অ্যাভারেজ ইনকামের কথা যদি বলি $50,000 কাছাকাছি, যা ভারতের একজনের 47 লাখ টাকার উপরে। বন্ধুরা, এই হলো 10টি দেশ যেখানে প্রচুর ইনকাম করার উপায় রয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।